ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 11-এর চ্যাপ্টার 2 একমাত্রিক গতি এর এমসিকিউ সলভ করব, যেটা পার্ট 2 হবে। এই ভিডিওতে তোমাদেরকে 16 থেকে 30 পর্যন্ত কোশ্চেনগুলো সলভ করব। এর আগের ভিডিওতে তোমাদেরকে 1 থেকে 15 পর্যন্ত কোশ্চেন সলভ করে দেওয়া আছে, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে এবং এছাড়া তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া এই চ্যাপ্টারের আমি থিওরি শুরু করেছি, সেই থিওরির ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি 16 কোশ্চেনে। দেখবে 16 কোশ্চেন কী বলা আছে। ভিডিওটা দেখার আগে বলবো যে খাতা পেন নিয়ে রেডি করো এবং ভিডিওটা তোমার ভালো করে কনসেপচুয়ালি বুঝো, স্কিপ করতে যেও না, কারণ প্রত্যেকটা কোশ্চেন আলাদা রকম আছে এবং তাদের টাইপ এবং তাদের সাথে সলভ করা প্রত্যেকটা আলাদা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তো শুরু করি। 16 কোশ্চেন দেখো, একটি কণার স্থিরাবস্থা t=0 থেকে যাত্রা শুরু করে স্মরণের রাশিমালা s = 6t² - tq পুষ্টক কত সেকেন্ড সময় পরে ওই কণার বেগ আবার শূন্য হবে। তাহলে ইকুয়েশনটা প্রথমে দেওয়া আছে s = 6t² - tq, এটা তোমার দেওয়া আছে ফার্স্ট। এখন বলছে যে কত সেকেন্ড সময় পরে কণার বেগ আবার শূন্য হবে। তাহলে কণার বেগ আগে বার করতে হবে, সেটাকে শূন্য দেখাতে হবে। তাহলে প্রথমে কণার বেগটা আমরা বার করে নেব। তাহলে দেখো, স্মরণ থেকে যখন বেগ, স্মরণ থেকে বেগ আর বেগ থেকে যখন ত্বরণে যাব, একটা জিনিস মনে রাখবে যে এই ক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ করতে হয় বা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে স্মরণ থেকে আমরা বেগে যাচ্ছি, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব। ভি সমান হয় ds/dt, দ্যাট ইজ কল্ড ddt অফ 6t² - tq। আচ্ছা, বুঝতে পেরেছো? এইখানে দেখো 6 কনস্ট্যান্ট, সেটা বেড়ে যাবে। t² ডেরিভেটিভ যখন হবে তখন সেটা 2t আসবে, আর tq এর জন্য হবে 3t²। তাহলে আলটিমেট কত হয়ে গেল? 12t - 3t², কি সমান? v সমান, উইচ ইমপ্লাইজ করে দাও। তাহলে দেখো এখান থেকে যদি কি বলেছে যে শর্তে বেগ v = 0, তাহলে এখান থেকে লেখা যায় কি, যে কারো কত সেকেন্ড সময় পরে বেগ আবার শূন্য হবে বলেছে, অর্থাৎ 12t - 3t² সমান হচ্ছে 0। তাহলে লেখা যায় কি, 3t² সমান হচ্ছে 12t, টি ক্যান্সেল আউট হলো, একটা টি রয়ে গেল। তাহলে 3t সমান হচ্ছে 12। তাহলে টি সমান কত হবে? 4 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড সময় পরে কণার বেগ আবার শূন্য হবে? 4 সেকেন্ড। অর্থাৎ অপশন তোমার বি কারেক্ট অ্যান্সার এখানে। তাহলে ভালো করে দেখো, এসের মান দেওয়া ছিল, অর্থাৎ স্মরণ দেওয়া ছিল, সেখান থেকে আমরা প্রথমে বেগটা বার করলাম। শর্ত ছিল বেগ আবার শূন্য হবে কখন, তাহলে সেক্ষেত্রে শর্তে বেগ ভি সমান 0 হলে ওই যে পার্টটা হলো সেটাকে 0 করে সেখান থেকে সময়টা বার করে নেওয়া। আর সবসময় মাথায় খেয়াল রাখবে, স্মরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ বললে সবসময় ডিফারেন্সিয়েট করতে হয়, আর ত্বরণ থেকে বেগ, বেগ থেকে স্মরণ যদি বলে তখন তার ইন্টিগ্রেশন করতে হয়। তো এই ছিল আমাদের 16 কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। 16 পরে 17 কোশ্চেনে চলে এসো। দেখো 17 কোশ্চেন। 17 কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে যে সরলরেখা বরাবর গতিশীল একটি কণা সরণ x এবং সময় t এর সম্পর্কে সমীকরণ t সমান √x + 3, এখানে x মিটার এককে এবং t সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে। 6 সেকেন্ড পরে কণাটির সরণ এবং ত্বরণ যথাক্রমে, তাই t এর মান দেওয়া আছে √x + 3। ঠিক আছে, যেখানে আমরা x কে মিটার এককে, x কে মিটারে আর টিকে কিসে? সেকেন্ড এককে প্রকাশ করা হচ্ছে। এখন বলেছে কি ভ্যালুতে না, 6 সেকেন্ড পরে তার সরণ আর ত্বরণ দুটো বার করব। তাহলে দেখি আগে প্রথমে ইকুয়েশন, √xটাকে এক সাইডে আনি আর টিটাকে আরেক সাইডে প্রথমে করে নিই। তারপর যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে x সমান হয় t - 3 তার হোল স্কোয়ার, অর্থাৎ t² - 6t + 9। এটা a² - 2ab + b² এর সূত্র বসালাম। তাহলে x এর মান হলো t² - 6t + 9। এরপর কি বলেছে? দুরকম কন্ডিশন বলেছে। প্রথমে বলেছে 6 সেকেন্ড সময় সরণ কত, তাহলে t = 6 সেকেন্ড এ কণার সরণ। তাহলে x সমান কত লেখা যায় না, 6² - 6 × 6 + 9। তাই t এর জায়গায় 6 বসাচ্ছি,
তাহলে 6² মাইনাস 6 × 6 + 9, তাহলে দেখো 36 মাইনাস 36 প্লাস 9, আলটিমেট হচ্ছে 9 এত মিটার। এটা একটা হলো স্মরণের ব্যাপার। আর এরপর কি বলেছে, ত্বরণ বার করতে। তাহলে প্রথমে বেগ বার করি। তাহলে বেগ সমান dx/dt হয়। তাহলে লেখা যায় d/dt অফ এক্সের জায়গায় লিখছি t² মাইনাস 6t প্লাস 9। আশা করি বুঝতে পেরেছি। স্মরণের জায়গাটা মানটা বসালাম। t² যদি ডেরিভেটিভ করি তাহলে 2t হয়, আর 6t তাহলে 6 × t এর ডেরিভেটিভ কত 1, আর 9 হচ্ছে কনস্ট্যান্ট আর তার ডেরিভেটিভ হয় 0। তাহলে আলটিমেট 2t মাইনাস 6 কী বেরোলো, ভি বেরোলো। আমাকে বার করতে হবে কি, ত্বরণ। তাহলে ত্বরণ এ সমান আবার কি লিখতে পারা যায়, dv/dt, দ্যাট ইজ কল্ড d/dt অফ এই যে ভ্যালুটা 2t মাইনাস 6। তাহলে দেখো 2t মাইনাস 6, তাহলে 2tর কত রেজাল্ট হবে, 2 × t এর হচ্ছে 1, আর মাইনাস 6-এর ডেরিভেটিভ কত হবে 0, আলটিমেট কত হয়ে যাবে 2। তাহলে এইটার এককটি কি আসবে, এটা হবে মিটার/সেকেন্ড স্কোয়ার। আর এর আগে যেটা বেরোলো সেটা কি একক বেরোবে, মিটার/সেকেন্ডে। এখন t = 6 সেকেন্ডে, তাহলে t = 6 সেকেন্ডে কণার ত্বরণ এ। দেখো এই যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুর সাথে কোনো টি গুণ নেই, আর টি গুণ নেই বলে আমি এখানে কোনো রকমভাবে 6-এর ভ্যালুটা পুট করতে পারবো না, কারণ অ্যাক্সিলারেশন বা ত্বরণের মানটা 2, এটা কনস্ট্যান্ট টার্ম এসেছে। তাহলে কোণার ত্বরণ যেটা আছে সেটাই হবে, অর্থাৎ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে উত্তর কি বেরোলো, ত্বরণ এলো 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর স্মরণের মান এলো 9 মিটার। তাহলে 9 এবং 2, দেখে নিই অপশন ডিতে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এইটি হচ্ছে অপশন ডি কারেক্ট অ্যান্সার। ভালো করে খাতাতে লিখে নাও, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। দেখো প্রথমে ইকুয়েশনটা দেওয়া ছিল, সেই ইকুয়েশন থেকে এক্স আর টি এর এক সাইডে ভালো করে ইকুয়েশনটিকে সাজালাম, তার জন্য বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, তাতে ইকুয়েশনটা করার সুবিধা হলো। তারপর t = 6 সেকেন্ডে প্রথমে স্মরণটাতে বসিয়ে দিলাম টি এর মানটা, তারপর স্মরণ বেরিয়ে গেল। আর যেহেতু ত্বরণ বলেছে তাহলে একবার বেগ এবং তার সাপেক্ষে ত্বরণ ডেরিভেটিভ করা হলো, ডেরিভেটিভ করে t = 6 সেকেন্ডে মানটা পুট করে দেওয়া হলো। তো এইটি ছিল 17 কোশ্চেন। 17 কোশ্চেন পর আমরা 18 কোশ্চেনে চলে যাব। 18 কোশ্চেন কি বলেছে দেখো। 18 কোশ্চেন বলেছে, একটি বস্তুকণা শিরাবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরণে চলছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কত বেশি হবে তা লেখো। মানে শতকরা যতটা বেশি হবে সেটা কি হবে, কত পার্সেন্টেজ অপশান আছে, সেই অপশানের মধ্যে কোনটা উত্তর হবে। তাহলে যখন শিরাবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে যেহেতু স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে, অতএব ইউটা কি হবে 0। এইটি সবসময় মনে রাখবে, ব্রেক কষে থামলে কোনো জায়গায় গিয়ে বাধা পেলে তখন সেক্ষেত্রে অন্তিম বেগ 0 হয়, আর স্থিরাবস্থা থেকে যাত্রা অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি তখন কি হয়ে যায়, 0 হয়ে যায়। এটা হচ্ছে প্রথম ঘটনা। এখন বলছে সমত্বরণে চলছিল, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে শতকরা যত রয়েছে। চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যখন এরকমভাবে কথা বলবে তখন আমরা জানি যে সূত্রটি হবে, আমরা জানি এস অফ টি সমান ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই সূত্র থেকে পায়। তাহলে এস অফ টি কত সেকেন্ডে প্রথমে বলেছি চতুর্থ সেকেন্ডে, দ্যাট ইজ কল্ড এস অফ 4 সমান 0 প্লাস, কারণ শিরাবস্থা থেকে যাত্রা করছে, হাফ এ 2 × 4 মাইনাস 1, চতুর্থ সেকেন্ডে বলেছি। তাহলে 4 × 2 = 8 মাইনাস 1 মানে 7, 7a/2। তাহলে এস অফ 4টা হয়ে গেল 7a/2। আর একবার কি বলেছি তৃতীয় সেকেন্ডে, তাহলে এটাকে আমরা এক ইকুয়েশন দিয়ে দিই। আর তৃতীয় সেকেন্ডে হলো এস অফ 3 সমান 0 প্লাস হাফ এ 2 × 3 মাইনাস 1। তাহলে এটা কত হবে, 3 × 2 = 6 মাইনাস 1 5a/2। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন বলা আছে কি যে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় তুলনায় কত বেশি। তাহলে চতুর্থটা তৃতীয় তুলনাতে কত বেশি বাই শতকরা রেসপেক্টিভ, তাহলে বাই S3, আর শতকরা কথা বলেছে মানে ইন্টু 100%। তাহলে চতুর্থর মানটা তৃতীয় থেকে কতটা বেশি শতকরা অনুপাতে, তাহলে S4 মাইনাস S3 বাই S3 ইন্টু 100%।
তাহলে S4 - S3 যদি করি এটা হয়ে গেল 7a/2, আর এটা হচ্ছে কি 5a/2 বাই 5a/2 ইন্টু কি আসবে 100%। এখন উপরটা যদি করি তাহলে 2a/2 আর নিচটা হবে 5a/2 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই দুই কেটে যাবে, এই কেটে যাবে, অর্থাৎ 2-এর 5 আসবে ইন্টু 100%। তাহলে 5 20 100, 20 20 40, অর্থাৎ উত্তর আসবে 40%। অ্যান্সার আছে, হ্যাঁ অ্যান্সার আছে 40% হচ্ছে অপশন বি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে 40%। ঠিক আছে, বোঝা গেছে? এই জায়গাটি ভালো করে বুঝে নেবে যে S4 আর S3 ইকুয়েশনটি কীভাবে বানানো হলো। 8-এর পরে 19-এর অঙ্কতে চলে এসো। উনিশের অঙ্কের জন্য একটু কনসেপ্ট দরকার, ভালো করে মন দিয়ে শুনবে কনসেপ্টে কি বলেছে। দেখো প্রথম বলেছে PQRS 4 জন বালক একটি ডি বাহুর বর্গক্ষেত্রে 4টি কৌণিক প্রান্তে রয়েছে। তাহলে তারপরে কি বলেছে কোশ্চেনটাতে, সবাই একই সঙ্গে দৌড়াতে শুরু করলো এমনভাবে যে পি কিউকে লক্ষ্য করে, কিউ আরকে লক্ষ্য করে, আর এসকে লক্ষ্য করে, এবং এস পিকে লক্ষ্য করে দৌড়ায়। কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে এবং সবাই ভি সমবেগে দৌড়াচ্ছে। প্রত্যেকে সমবেগ হচ্ছে ভি সমবেগে পুরো রাউন্ড করে দৌড়ছে বর্গক্ষেত্রের মধ্যে। তাহলে দেখো প্রথমে আমরা যদি ছবিটা আঁকি, একটা বর্গক্ষেত্রে এঁকে নিলাম, কারণ ছবিতেই সব কিছু। ছবিটি ভালো করে মন দিয়ে শুনবে। সেই ছবিতে ধরে নিলাম এই পয়েন্ট হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে আর এবং এইটা হচ্ছে এস। এবার কি পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, এস থেকে পি, এরা সবাই কি ভি সমবেগে চারধারে ঘুরছে। তাহলে প্রত্যেক দিকে কত করে ভি সমবেগে, ঠিক আছে, ভি সমবেগে যাচ্ছে। এখন পি থেকে যে কিউ বরাবর যাচ্ছে, পি থেকে একজন যাচ্ছে কি বরাবর না কিউ বরাবর, ঠিক আছে। আবার আরেকজন কিউ থেকে আর, আরেকজন আর থেকে এস, এস থেকে পি। এবার বলছে একজন একজনকে লক্ষ্য করে, যখন পি কিউকে লক্ষ্য করে যাচ্ছে সেই টাইমে কিউ তো আর দিকে চলে গেছে। ভালো করে বুঝবে, যখন পি কিউকে ধরার জন্য যাচ্ছে তখন কিউ তো বসে না, কিউ তো আর দিকে চলে গেছে। তাহলে কিউ যদি আর দিকে চলে যায় তাহলে পি তো আর এইভাবে যে লাভ নাই, ওকে তো ধরতে পারবে না। তাহলে পিকে কী করতে হবে, টার্ন নিতে হবে, কারণ না ও দেখতে পাচ্ছে ডাইরেক্ট আর দিকে যাচ্ছে ও। তাহলে আমরা আরের দিকে ছুটে দিই, তাহলে যদি ধরতে পারি। ঠিক একইভাবে কিউ আরকে ধরতে যাবে, কিন্তু সে তো আর আরে নাই, সে তো এসের দিকে আছে, কারণ কেউ তো স্থির নাই। তাহলে সে যখন এসের দিকে আছে তাহলে কিউ কী করছে না, কিউ বলছে আমরা ডাইরেক্ট এসের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে ধরতে পারবো। একইভাবে আর এসের দিকে যখন যাচ্ছে তখন এসও তো পি দিকে যাচ্ছে, দুজনের রানিং। তাহলে আর যদি যাকে যে এসের দিকে যাবো তাহলে তো ছুতে পাবে না, কারণ সে অলরেডি পি এর দিকে চলে আসছে। তাহলে তাকে ছুতে গেলে সে চাইছে সোজা আমরা পি দিকে দৌড়তে যাব। একইভাবে এস যখন পি এর দিকে ছুটছে তখন তো পি তো বসে নাই, পি কোন দিকে আছে, কিউ এর দিকে চলে গেছে। তাহলে কিউ এর দিকে যেহেতু চলে গেছে তাহলে এস তখন ভাবছে পির দিকে যে লাভ নাই, আমাকে ডাইরেক্ট কিউ এর দিকে গেলে আমি পিকে ছুতে পাবো। তাহলে সবাই টার্নিংটা এরকমভাবে কাজ করছে। আর এই জায়গাটা যদি মূলবিন্দু ও হিসাবে ধরে নিই তাহলে সবাই কিন্তু সোজা পথে আর নেই, তারা সবাই কিন্তু এইভাবে ব্যান্ড হয়ে যাচ্ছে। তাহলে পি এখন এইভাবে মুভ করছে, কিউ এইভাবে মুভ করছে, আর এইভাবে মুভ করছে এবং এস এইভাবে মুভ করছে একে অপরকে ছোঁয়ার জন্য। এখন আমরা যদি মাঝখানটাকে কর্ণ হিসাবে ধরে নিই তাহলে বর্গক্ষেত্রে কর্ণ যখন বার করি তখন আমরা কি জানি √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু, যদি আমরা এখানে বাহুর হিসাবটাকে ডি ধরি তাহলে √2 ইন্টু ডি হিসাবে ধরলাম। এখন যদি আমরা বলি যে পি ও, আর আমরা লিখতে পারি কিউ ও, তার সাথে আর ও এবং এস ও, এরা যদি সমান দূরত্বে থাকে তাহলে আমরা এদের মানটা কী হবে, কর্ণের অর্ধেক, তাহলে √2/2 তার অর্ধেক হয়ে গেল। তাহলে এক কথায় কী লেখা যায় না d/√2, ঠিক আছে। এরপর কি যদি এইভাবে এরা যায় তাহলে একে অপরের ভূমির রেসপেক্টে যে ম্যাক্সিমাম কোণটা তৈরি করতে পারবে সেটা কি না 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি উপাংশের রেসপেক্টে এটা যদি লব্ধি ধরি তাহলে লব্ধি রেসপেক্টে নিচের উপাংশ রেখে কী বলি কস উপাংশ। তাহলে এইটা যদি ভি বেগে যায় তাহলে এইটা কি অবস্থায় যাচ্ছে ভি কস থিটা,
এটা যদি ভি বেগে যায় তাহলে এই বরাবর কি যাচ্ছে ভি কস থিটা। তাহলে এই যদি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে সেক্ষেত্রেও কি হবে না এই দিকটা হবে ভি কস থিটা, কারণ আমরা জানি ভূমি উপাংশটি কি হয় কস অ্যাঙ্গেল। তাহলে এখন যদি আমরা ভি কস থিটাটা বার করে নিই তাহলে লিখতে পারা যায় কি ভি ইন্টু কস 45। তাহলে ভি ইন্টু কস 45 মানে কি 1/√2। ঠিক আছে, তাহলে আলটিমেট কত লেখা যায় v/√2। তাহলে এইটা কি বেরোলো, এটা বেরোলো বেগ, আর এইটা কি বেরিয়েছে আমরা দেখলাম দূরত্ব বা সরণ, দূরত্ব বলবো না সরণ বলবো। এবার জানতে চাইছিল কি সময়টা, তাহলে আমরা জানি এস সমান কি হয় ভিটি, এটা হচ্ছে সূত্র। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা এর সরণ, আর ভিটা হচ্ছে বেগ এবং টিটা হচ্ছে সময়। তাহলে সময় যদি বার করতে চাই তাহলে আমরা কি জানি s/v লিখতে হবে। এসের জায়গায় আমরা ভ্যালু বসাচ্ছি কোনটা না যে সরণটা হয়েছে d/√2, আর ভি এর জায়গায় লিখবো v/√2। তার বোথ সাইডে √2 কেটে গেলে উপর নিচে উত্তর আসবে d/v। এবার অপশানে দেখি d/v রয়েছে কিনা, হ্যাঁ অপশান এতে রয়ে গেছে d/v। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট। তাহলে ছবিটাই সব কিছু, ভালো করে বললাম, ছবিটা মন দিয়ে দেখো। PQRS একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গতে 4টে কৌণিক বিন্দুতে 4টি বিন্দু আছে PQRS। এখানে সেগুলোকে বালক হিসাবে ধরে নিচ্ছি। PQকে ধরার জন্য ছুটছে, সেই মুহূর্তে কিউ আবার আরকে ধরার জন্য বা আর বালককে ধরার জন্য ছুটছে। তাহলে একটা মুহূর্তে ভাবো যে পি যদি ডাইরেক্ট কিউ এর দিকে ছুটে তাহলে কিউকে কি ধরতে পারবে, পারবে না, কারণ সে অলরেডি আর এর দিকে ছুটে গেছে। তাহলে পিকে সোজাসুজি কি আর এর দিকে মুভ করে যেতে হবে, তাহলে কিন্তু কিউকে ধরা সম্ভব হবে। এইভাবে প্রত্যেকের রেসপেক্টে ওই রকম কর্ণ বরাবর ছুটতে শুরু করবে। তাহলে আমরা যদি কর্ণটাকে যদি ডি ধরে নিই তাহলে বর্গক্ষেত্রের যে কর্ণ হয় সমান হয় √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু ডি। তাহলে কর্ণের অর্ধেক কত হবে, তাহলে অর্ধেক হচ্ছে √2 ইন্টু d/2, দ্যাট ইজ কল d/√2। এই মুহূর্তে আমরা যদি কস উপাংশটা করি বেগের, যে ধরো কর্ণ বরাবর যদি ভি লব্ধি হিসাবে যাচ্ছে এবং cos 45 অ্যাঙ্গেল করেছে, তাহলে ভূমি বরাবর অ্যাঙ্গেলটা হবে cos থিটা, আর সেটা হবে v/√2। আর আমরা জানি এস সমান ভিটি, তাহলে এইখান থেকে লিখতে পারা যায় টি সমান s/v, মান বসিয়ে দিলে উত্তর হয়ে গেল d/v, দ্যাট ইজ কল অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপর পরের অঙ্কতে চলে আসি। এরপর হচ্ছে আমাদের 20 অঙ্ক। 20 অঙ্ক কি বলেছে দেখো, এ ও বি সমুদ্রের দুই প্রান্তে দুটি বন্দর। একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে 12 দিন সময় নেয়। একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছাতে সময় লাগে 12 দিন। যদি দুটি বন্দর থেকে দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পরকে সাক্ষাৎ করবে। তাহলে ধরে নিলাম এ একটা জায়গা, এটা একটা বন্দর আছে, আর বি হচ্ছে একটা জায়গা, সেখানে একটা বন্দর আছে। এই বন্দরকে ইংরেজিতে পোর্ট বলা হয়। এ থেকে যখন একটা করে জাহাজ যাচ্ছে তো এ থেকে সে বিতে যেতে তার মোট সময় লাগে ক ঘন্টা না, ঘন্টা নয় 12 দিন। একইভাবে বি থেকে কোনো জাহাজ যদি এ বরাবর রওনা দেয় তারও সময় নিচ্ছে 12 দিন। এরপর বলেছে একসঙ্গে এ এবং বি দুই প্রান্ত থেকে একটি করে জাহাজ যদি ছাড়া হয় তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পরকে সাক্ষাৎ করবে বা দেখা হবে সেটা বলতে চাইছি। এরকম যদি অঙ্ক থাকে এই সাক্ষাৎ করার সূত্র বা শর্ত হিসেবে বলা হয় সাক্ষাৎ করা শর্ত। এটা শর্ট প্রসেস 2 × n-1 কি বলা হয় 2 × n-1। তাহলে মাঝ সমুদ্রে একে অপরকে দেখতে গেলে যে শর্তটা কাজ করবে সেটা হচ্ছে 2 × n-1। তাহলে এইখানে এনটা কি, এখানে এনটা হচ্ছে 12 দিন, তাহলে এখানে কি লিখবো 2 × 12 - 1, তাহলে কত হয়ে গেল 24 - 1 = 23। তাহলে কি কোশ্চেনটার উত্তর ছিল যে কতগুলি জাহাজ একে অপরকে স্পর্শ করবে না 23টি জাহাজ। কটি হবে 23টি, আর 23টি হওয়ার জন্য উত্তর হবে অপশন এ, কারণ 12টি আর এদিকেও 12টি, একজন 12 সে ওই দিকের মোট কটাকে দেখবে না 12 ওই দিকের মোট 11টাকে দেখবে, অর্থাৎ এক কথায় বলতে পারি 12 + 11 মোট কত হয় 23 হয়ে যায়। আর সেটা এইভাবে না মনে রেখে এইভাবে শর্ট ট্রিক্স হিসাবে 2n - 1 এই ফরম্যাটটাকে মনে রাখার চেষ্টা করবে।
এই সূত্র আছে দেখো অপশন এতে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, দেখো অঙ্কটা যতটা বড় সাইজ উত্তরটাও কিন্তু অত বড় নয়, আর বেশি কমপ্লিকেটেডভাবে ভাববে না। 20 পরে 21 কোশ্চেনে চলে এসো। 21 কোশ্চেন কি দিয়েছে দেখো। কোশ্চেন কি বলেছে দেখো, একটি গাড়ি শিরাবস্তা থেকে যাত্রা শুরু করে প্রথমে এস দূরত্ব এ সমতরণে অতিক্রম করে, তারপর আবার সমবেগ টি সময়, আর অবশেষে a/2 সমমন্দনে স্থির অবস্থায় আসে। এখন যদি মোট দূরত্ব 5 সেকেন্ড হয় তাহলে কোন সম্পর্কটা ঠিক হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছি। তাহলে আগে PQR বা PRS এইভাবে আমি একটা নাম দিই, ধরে নিলাম এটা পুরোটা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে P, এই পয়েন্ট হচ্ছে Q, এই পয়েন্ট হচ্ছে R, আর এই পয়েন্ট হচ্ছে S ধরে নিয়েছি। তাহলে কি কি পয়েন্ট আছে? PQRS। এখন P থেকে Q পয়েন্ট কি বলেছে যে প্রথম S দূরত্ব এই সমতরণে যাচ্ছে, তা ধরে নিলাম এটা S দূরত্ব এবং কত সমতরণে যাচ্ছে? এ সমতরণে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম। তারপরে বলছে যে সমবেগে টি সময় যাচ্ছে, তাহলে এই যে জায়গাটা এটাতে টি সময়ে সে সমবেগে যাচ্ছে, তাহলে বেগটা এক আছে, এখানে ত্বরণ ফরণ কিছু লাভ হচ্ছে না। তাহলে এ সূত্র আলাদা, প্রথমের সূত্র আলাদা, এই সূত্র আলাদা। আবার তারপরে কি বলেছে যে তারপর অবশেষে a/2 সমমন্দনে যাচ্ছে, তাহলে এখানে আবার কি a/2 মন্দনে যাচ্ছে, তাহলে এখানের সূত্র আবার আলাদা। তার পরবর্তী সময় এখন বলছে যে টি সময়, এই জায়গাটা হচ্ছে কি টি সময় ধরছি। এরপর কোশ্চেনটাতে বলা আছে যে মোট দূরত্ব যদি 5 সেকেন্ড হয়, মোট দূরত্ব যদি 5s হয়, হ্যাঁ সেকেন্ড বলে ভুল হবে, মোট দূরত্ব 5s, তাহলে মোট দূরত্বটা হচ্ছে 5s যদি হয় তাহলে তোমার কোন সম্পর্কটা ঠিক হবে সেটা বলতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি একে করে যে PQ দূরত্ব, PQ ব্র্যাকেটে S দূরত্ব, PQটাকে এখানে কত দূরত্ব ধরছি? S দূরত্ব। কত ত্বরণে যাচ্ছে? এ সমতরণে গেলে, সমতরণে গেলে আমরা কি সূত্র লাগাতে পারি? যে আমরা লাগাতে পারি যে v² সমান u² + 2s। দেখো পি থেকে সে যাত্রা করছে, অর্থাৎ সে প্রথমে শিরাবস্তা থেকে যাত্রা করছে, তাহলে তার প্রাথমিক বেগ ইউটা কত হবে? 0। তাহলে এখান থেকে লিখতে পারা যায় v² সমান 0² + 2 ইন্টু, এখন কত ত্বরণ নিয়ে যাচ্ছে? কোশ্চেনে দেখো ত্বরণ দেওয়া আছে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে এ বেরিয়ে যাবে। আর কতটা দূরত্ব সেটাও এখানে এস দেওয়া আছে, তাহলে আলটিমেট লিখতে পারা যায় v² সমান 2as। আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা এখান থেকে v² সমান 2s করে নিই তাহলে এখান থেকে v সমান কি লিখতে পারা যায়? v সমান √2as। এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে v সমান √2as হয়ে গেল। এখন এই অবস্থাটা হয়ে গেল আমাদের কোনখান থেকে কোনখান? P থেকে Q বরাবর। এরপর Q থেকে R বরাবর দূরত্ব ধরছি, তাহলে Q থেকে R বরাবর যদি ধরি সমবেগে গেলে তখন এই সূত্র কাজ করে না, সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র S সমান VD। তাহলে যে মুহূর্তে সে কিউয়ে এসে দাঁড়ালো তখন তার বেগ কোনটা? √2s, আর সেটাই কিউ থেকে যখন রান করবে তখন সেই অন্তিম বেগটায় ওইখানে প্রাথমিক বেগ হিসাবে কাজ করবে। তাহলে এখান থেকে লিখতে পারা যায় যে √2s ইন্টু টি। এখানে কি কাজ করছে? √2s ইন্টু টি। বোঝা গেল? কিউ বিন্দুতে যে প্রাথমিক বেগ কাজ করবে সেটা কোনটা? না যেটা পি বিন্দুর অন্তিম বেগ সেটাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এসটাকে অর্থাৎ কিউ থেকে আর বরাবর দূরত্বটাকে S1 ধরে নিই, আর আর থেকে এস বরাবর যদি S2 ধরে নিই, তাহলে এইটা হচ্ছে S1, আর S1 হচ্ছে √2s ইন্টু টি। এরপরে কিউআর পথে হয়ে গেল। কিউআর পথের পর আমরা পড়বো RS পথে মোট দূরত্ব কত লাগছে সেটা। তাহলে এইটার জন্য আমরা সেই একই সূত্র লাগাবো যে v² সমান u² - 2s। এখানে কি লাগবে? না v² সমান u² - 2s। এই সূত্রটা যদি কাজে লাগায় দেখো এস বিন্দুতে আসার পর সে থেমে যাবে, তার অন্তিম বেগটা কী হবে? 0। আর যার জন্য এখানে কি বলছে? মন্দন নিয়ে যাচ্ছে,
তাহলে 0 স্কোয়ার সমান হবে কি ইউ। আর বিন্দুতে যে বেগটা নিয়ে আসছে সেটাই কি না, সেটা হচ্ছে তার প্রাথমিক বেগ। আর সেই বেগটার মানটা আমরা যদি এর বেগটার মানের সমান ধরি, অর্থাৎ ভি বেগের মানের সমান ধরে নিই, তাহলে এইটাই হচ্ছে সেই ভি। আর ভি মাইনাস 2 ইন্টু মন্দন কত কাজ করছে a/2 ইন্টু এস। তাহলে 2 কেটে গেল, আলটিমেট ভি স্কোয়ার সমান শুধু এ এস এলো। ভি স্কোয়ার সমান কত এলো? এ এস এলো। ঠিক আছে, এখন ভি স্কোয়ার সমান 2as এ এই যে আমরা বসাচ্ছি a/2 ইন্টু এস, 2 কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে এ এস। তাহলে এখান থেকে এস সমান কত লিখতে পারি? এখন এই দূরত্বটিকে এস না ধরে যদি s2 ধরে নিই, তাহলে s2 সমান কত না ভি স্কোয়ার বাই এ। আচ্ছা, ভি এর মান কত না √2s, ভি স্কোয়ার সমান কত 2s, তাহলে 2as বাই এ কেটে গেলে এখান থেকে দূরত্ব হয়ে গেল 2s, এখান থেকে দূরত্ব হয়ে গেল 2s। এখন বলেছে মোট দূরত্বটা কত ধরা আছে 5s। মোট মানে কোনটা? s1 আর s2, এই দূরত্বটা কত দেওয়া আছে 5s। তাহলে এখান থেকে s লিখলাম, s1 লিখবো √2as ইন্টু টি, আর s2তে লিখবো শুধু 2s সমান 5s। ঠিক আছে, তাহলে এস লিখলাম। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি পুনরায় একই সিস্টেমের মধ্যে যদি করি, তাহলে আমরা লিখতে পারি এই সাইড থেকে যে এস আর 2s কত হয়ে গেল, এস আর 2s মিলে হচ্ছে 3s। তাহলে √2as ইন্টু টি সমান হয়ে গেল 3s মাইনাস 5s মাইনাস 3s, দ্যাট ইজ ফর 2s। বোথ সাইডে যদি স্কোয়ার ফেলে দিই তাহলে লিখতে পারি যে 2as ইন্টু টি সমান 4a স্কোয়ার। 2as ইন্টু টি সমান হচ্ছে 4a স্কোয়ার। এস একটা ক্যান্সেল আউট হলো, 2 দুগুণে 4, 2 হলো। তাহলে কত হয়ে গেল এখান থেকে ফাইনালি এটি, এই জায়গাটা যদি এখানে লিখি যে এটি সমান হচ্ছে 2s, এটি সমান কত হয়ে গেল 2s। হ্যাঁ, এটি, তাহলে এখান থেকে লেখা যায় এটি নয় এটি স্কোয়ার হবে। তাহলে এটি স্কোয়ার সমান যদি টি স্কোয়ার সমান কত হবে না টি স্কোয়ার সমান, বা শুধু যদি এস বার করি তাহলে কত হবে হাফ এটি স্কোয়ার। কত হয়ে যাবে? হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে এস এর মানটা হয়ে গেল হাফ এ টি স্কোয়ার, এস এর মানটা। তাহলে এইটি বার করতে বলেছিল, খাতাতে ভালো করে লিখবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলে দিই, পি কিউ একটা পথ, কিউ আর একটা পথ, আর আর এস একটা পথ। তাহলে পি কিউ পথে এস দূরত্ব এ ত্বরণ নিয়ে যাচ্ছে, কিউ আর পথে s1 দূরত্ব সমবেগ নিয়ে যাচ্ছে, আর আর এস দূরত্ব s2 পথ a/2 মন্দনে যাচ্ছে। আর তিনটের ক্ষেত্রে 3 রকম ফরম্যাট হলো, এইটা একটা ফরম্যাট, এইটা একটা ফরম্যাট, আর এটা একটা ফরম্যাট। তিনটে ফরম্যাটের উপর ইকুয়েশন করা হলো। তো উত্তর হচ্ছে কি অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কীটা হবে? অপশন বি। এরপর পরের কোশ্চেন 21-এর পর 22-এ চলে যায়। 22-এর কোশ্চেনে দেখবে টোয়েন্টি 22-এর কোশ্চেন। বাইশের কোশ্চেন বলেছে যে এ ও বি দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 2 কিলোমিটার। একটি ট্রেন প্রথমে a1 সমমন্দনে ও পরে a2 সমমন্দনে মোট 4 মিনিট সময়ে এবি স্টেশন দুটির দূরত্ব অতিক্রম করলো। কোন সম্পর্কটি সঠিক হবে? তাহলে এ আর বি, এটা এ এটা হচ্ছে বি, মোট দূরত্ব হচ্ছে কত 2 কিলোমিটার, আর মোট সময় নিচ্ছে কত 4 মিনিট। এখন বলেছে যে দুটো স্টেশনের মধ্যে প্রথমে a1 সমতরণে পরে a2 সমমন্দনে। ধরে নিলাম মাঝখানে একটা পয়েন্ট সি, প্রথমে এ ত্বরণে যাচ্ছে আর a2 সমমন্দনে যাচ্ছে, প্রথমে ত্বরণ নিয়ে যাচ্ছে আর পরে মন্দন নিয়ে যাচ্ছে। তাহলে তার ইকুয়েশনের হিসাবে কোনটা সঠিক হবে সেটা বার করতে হবে। তাহলে আমরা যদি এসি পথ নিয়ে আলোচনা করি, এসি পথে তার কি ঘটনা ঘটছে, তাহলে প্রথমে ত্বরণ নিয়ে যদি যাই তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এর থেকে শুরু থেকে যাচ্ছে তাহলে তার প্রাথমিক বেগটা 0, তাহলে লিখতে পারা যায় যে ভি স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ কি a1 ত্বরণ নিয়ে যাচ্ছে আর দূরত্বটাকে আমরা ধরলাম s1। তাহলে এইখান থেকে আমরা যদি s1টা বার করি তাহলে সেটা হবে ভি স্কোয়ার বাই 2a1,
আর যেটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে রেখে দিলাম। আর এইখান থেকে আমরা যদি ভি সমান ইউ প্লাস এটি সূত্র লাগাই তাহলেও ভি সমান হবে 0 প্লাস a1 কিন্তু সময়টা ধরে নিলাম t1। আর এই জায়গা থেকে আমরা যদি t1টা বার করি তাহলে ভি বাই a1 হবে। এটা লিখে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এসি পথে তার সরণ এবং তার সময় দুটো আমি বার করে নিলাম। এখন আমরা বিসি বা সিবি পথে আমরা ভাবছি। তাহলে সিবি পথে কি অবস্থা হচ্ছে, দেখো এখানে মন্দন নিয়ে যাচ্ছি, আর মন্দন হয়ে গেলে তখন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s এই সূত্র থেকে অন্তিম বেগটা 0। আর প্রাথমিক বেগ এখানে কোনটা না, শুরুতে যে বেগটা নিয়ে সে রান করছিল অর্থাৎ সি বিন্দুতে, যেটা এ বিন্দু থেকে অন্তিম বেগ নিচে সেটাই সি বিন্দুর প্রাথমিক বেগ। আর সেটা কত না, সেটা হচ্ছে ভি স্কোয়ার, আর তার মান হচ্ছে 2 ইন্টু a1s1 কি 2 ইন্টু a1s1। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি। এখন আমরা এটাকে না লিখে আমরা জাস্ট এটাকে ইউ স্কোয়ার হিসাবে ফেলে দিচ্ছি, ইউ স্কোয়ার মাইনাস 2a2 ইন্টু দূরত্বটা ধরে নিলাম s2, তো 2 ইন্টু a2 ইন্টু s2। তাহলে এখান থেকে লিখতে পারা যায় যে 2a2 ইন্টু s2 সমান যদি ইউ স্কোয়ার হয় তাহলে s2 সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a2। আশা করি বুঝতে পেরেছ, যেটা ইউ সেটা এখানে ভি এর সমতুল্য, তাহলে সেই জন্য আমরা ওইখানে বসাচ্ছিলাম না করে এইখানে বসালাম ভি স্কোয়ার বাই 2a2, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন একইভাবে যেহেতু মন্দন কাজ করছে তার ভি সমান কত হবে ইউ মাইনাস এটি, আর সেক্ষেত্রে 0 সমান ইউ মাইনাস এটি, এটির এটা কত a2 আর টি এর সময়টা কত t2, অর্থাৎ t2 সমান কত হবে না, t2 সমান হবে ইউ বাই a2, অর্থাৎ ইউ মানে কি ভি, আর তাহলে ভি বাই a2। ব্যাস, এটা হয়ে গেল ইকুয়েশন। তাহলে এ থেকে সি পথের s1 t1 আর সি থেকে বি পথের s2 t2 বেরিয়ে গেল, এবং মোট দূরত্ব আর মোট সময়টা বার করে নিলে আমার কাজ শেষ। তাহলে এখন যদি মোট দূরত্ব বার করতে চাই যে মোট দূরত্ব কত, তাহলে মোট দূরত্ব হচ্ছে কত s1 প্লাস s2। s1 এর মান কত না, s1 এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই 2a1, আর এটা হচ্ছে ভি বাই এখানে হচ্ছে ভি স্কোয়ার বাই 2a2। তাহলে এখান থেকে ভি স্কোয়ার বাই 2 যদি কমন নিই তাহলে 1 বাই a1 প্লাস 1 বাই a2। ঠিক আছে, ভি স্কোয়ার বাই 2 কমন নিলে 1 বাই a1 প্লাস 1 বাই a2। তাহলে মোট দূরত্ব দেখো আমরা লিখতে পারি যে মোট দূরত্বর এখানে কত বলা আছে যে 2 কিলোমিটার। তাহলে 2 সমান কত লেখা যায় ভি স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই a1 প্লাস 1 বাই a2। তাহলে 2 সমান কত ভি স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই a1 প্লাস 1 বাই a2। আলটিমেট লিখতে পারা যায় যে তাহলে ভি স্কোয়ার সমান কত, বা ভি স্কোয়ার ইন্টু 1 বাই a1 প্লাস 1 বাই a2 সমান কত না, এইদিকে কোনাকুনি গুণ করে সমান 4। এটাকে আমরা ধরে নিলাম যে 3, আর এদিকে ধরেছিলাম এটা 4, আর এইটা হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন। কত নম্বর ইকুয়েশন? 5 নম্বর ইকুয়েশন। এরপর দেখো একটু ইকুয়েশনটা বড় আছে, আমাকে এক সাইড মুছতেই হবে। তাহলে এইখান থেকে আমি ধরে নিলাম উপরের এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি, কারণ খাতাতে তোমরা লিখছো আশা করি। তাহলে উপরের এই পোর্শনটা যদি বন্ধ করে দিই তাহলে দেখবে কি হচ্ছে। আমরা মোট সময়টা কত লিখব, মোট সময় যদি টি ধরি সেটা কত t1 প্লাস t2। t1টা কত পেয়েছি না, t1টা আমরা পেয়েছিলাম যে ভি বাই a1, আর t2টা কত ভি বাই a2। তাহলে একটা হচ্ছে ভি বাই a1 আর একটা হচ্ছে, তাহলে এখান থেকে লিখতে পারা যায় যে ভি কমন নিয়ে 1 বাই a1 প্লাস 1 বাই a2 কি সমান মোট সময় টি। এখন টি এর মান কত দেওয়া আছে 4 মিনিট, তাহলে 4 সমান ভি ইন্টু 1 বাই a1 প্লাস 1 বাই a2। বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে লিখতে পারা যায় 16 সমান ভি স্কোয়ার ইন্টু 1 বাই a1 প্লাস 1 বাই a2 তার হোল স্কোয়ার। এই ইকুয়েশনটা যদি আমরা 6 নম্বর ইকুয়েশন ধরে নিই, আমরা লিখতে পারি যে 6 ভাজিত 5, তাহলে লিখতে পারা যায় যে 16 বাই 4 সমান 6-এর ওই জায়গাটি লিখছি কি ভি স্কোয়ার ইন্টু
1/a1 প্লাস 1/a2 তার হোল স্কোয়ার, আর নেক্সটটাই লিখছি ভি স্কোয়ার ইন্টু 1/a1 প্লাস 1/a2। দেখো ভি স্কোয়ার কেটে গেল, এইদিকে 4 4 16 হয়ে গেল, আর এইদিকের এই পুরো পার্টটা কেটে গেলে স্কোয়ারটা থাকবে না, শুধু প্লেন থাকবে, অর্থাৎ 1/a1 প্লাস 1/a2 থাকবে। আলটিমেট লিখতে পারা যায় কি যে 1/a1 প্লাস 1/a2 সমান হচ্ছে 4। তাহলে এইখান থেকে যদি আমি ইকুয়েশন করি তাহলে লিখতে পারা যায় a1 a2 সমান হচ্ছে a1 প্লাস a2 সমান হচ্ছে 4a1 a2, a1 প্লাস a2 হচ্ছে 4a1 a2, আর এটা হচ্ছে আমাদের অপশন সিতে রয়েছে। তাহলে এটার উত্তর কী হবে? অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অপশন সি। তাহলে এই ছিল 22-এর কোশ্চেন। 22-এর কোশ্চেনটি ভালো করে দেখবে। নেক্সট 22-এর পর আমরা চলে আসবো 23-এর কোশ্চেন। দেখো 23-এর কোশ্চেন কি বলা আছে। 23-এর কোশ্চেন বলেছে দুটি স্কুটার 1 মিনিট সময়ের ব্যবধানে যাত্রা শুরু করে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে শুরু করলো। কতক্ষণ পর প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্বের ব্যবধান 4.2 কিলোমিটার হবে। তা দুটো স্কুটার দুই সাইডে আছে, একটা ধরো এখানে, একটা হচ্ছে এখানে, এ আর বি। তা দুটো সময় ব্যবধান কত হবে? 4.2। 1 মিনিট সময়ের ব্যবধানে যদি এ থেকে বি যদি এইদিকে যায়, বি থেকে এইদিকে হয়, তাহলে এর তুলনায় এ 1 মিনিট ব্যবধানে আছে। এ হচ্ছে যদি টি সময় যায়, এ হচ্ছে t-1 সময়ে যাচ্ছে। ঠিক আছে, 1 মিনিট ব্যবধান। আর সেকেন্ডের হিসাবে যদি ধরি তাহলে সেটাকে লিখব t-60 সেকেন্ডের ব্যবধানে এর তুলনায় আছে। এটা হচ্ছে ব্যাপার। তো এটা আমরা ক্যালকুলেশনের খাতাতে লিখছি যে কিভাবে আমরা করব। দেখো প্রথমে হচ্ছে যে দুজনে যখন স্টার্ট করছে তখন তারা কিন্তু স্থিরাবস্থা থেকে স্টার্ট করছে, এও স্থিরাবস্থা থেকে বিও স্থিরাবস্থা। তাহলে আমরা যদি লিখি যে এ স্কুটারের ক্ষেত্রে শুধু এর জন্য ভাবছি প্রথমে, তাহলে এ স্কুটারের ক্ষেত্রে লিখতে পারা যায় আমরা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটাকে লাগাচ্ছি। তাহলে এখন এর সমান প্রাথমিক বেগ কী হবে? 0, কারণ একদম প্রাথমিক বেগ নিয়ে যাচ্ছে। তাহলে 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। প্রথমে ধরে নিলাম যে ত্বরণটা কত দেওয়া আছে এখানে, না দেখো ত্বরণটা 0.4 এত দেওয়া আছে, ত্বরণের মানটা কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তাহলে ইন্টু 0.4 ইন্টু টি স্কোয়ার, এখানে আমরা যখন টাইমটা বার করবো ইন্টু টি স্কোয়ারে রেখে দিলাম। তাহলে এখান থেকে লিখতে পারা যায় কত? যে হাফ ইন্টু 4/10 ইন্টু টি স্কোয়ার, আলটিমেট টি স্কোয়ার বাই 5, কত? টি স্কোয়ার বাই 5। এটা কি সমান? এস সমান। এটা হচ্ছে প্রথম একটা দূরত্ব ভালো। তাহলে কোন পথে? এ থেকে বি পথে যখন যাচ্ছে সে এস দূরত্ব যাচ্ছে টি স্কোয়ার বাই 5। এখন বি স্কুটারের ক্ষেত্রে যদি ধরি, বি স্কুটারের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে লিখব S1 সমান ইউটি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, আর সেখানে S1 সমান 0 প্লাস, কারণ বিওতে যখন এইদিকে এর দিকে যাবে সেহেতু স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে হাফ ইন্টু এর মানটা হচ্ছে কত? 0.4, আর এইখানে টিটা হচ্ছে কত? না এর তুলনায় বি t-60 সেকেন্ড পরে স্টার্ট করছে, কারণ 1 মিনিট সময়ের ব্যবধান আছে বলে দিয়েছি। এইটি হচ্ছে মেন ইম্পর্টেন্ট কথা। তাই t-60 সেকেন্ড তার হোল স্কোয়ার, কারণ 1 মিনিট মানে সেকেন্ডের স্পিডে 60 করবো। তাহলে এখান থেকে S1 সমান লেখা যায় এখান থেকে হাফ ইন্টু 4/10 ইন্টু t-60 তার হোল স্কোয়ার। তাহলে 2 2 4, 2 5 10, অর্থাৎ লিখতে পারা যায় t-60 তার হোল স্কোয়ার বাই 5 S1 সমান। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার দিই আর এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরি, এখন বলছে মধ্যাকার দূরত্বের ব্যবধান কত? 4.2 কিলোমিটার। যেহেতু এসের মানটা S1-এর থেকে বেশি হবে, কারণ এস আগে রান করেছে, অর্থাৎ এ পার্টি স্কুটারটি আগে রান করেছে, বি স্কুটার তার 1 মিনিট পরে যাচ্ছে, তাহলে অলরেডি এ স্কুটার বি এর তুলনায়
মানে কিছুটা হলেও তো দূরত্ব বেশি যাচ্ছে, কারণ 1 মিনিটের ব্যবধান মানে দূরত্ব তো কিছুটা ব্যবধান আসবে। তার জন্যে আমরা বলবো এসের মানটা S1 থেকে বড়, আর S মাইনাস S1 ডিফারেন্সটা কততে আছে 4.2 কিলোমিটার। আর কিলোমিটারকে যদি মিটার করি 4.2 ইন্টু 1000 অর্থাৎ 420 এত হয়ে গেল। তাহলে এখান থেকে S মাইনাস S1 যদি করি t²/5 মাইনাস t মাইনাস 60 তার হোল স্কোয়ার বাই 5 সমান কি লিখতে পারা যায় 420। আশা করি বুঝতে পারছো। তাহলে এই জায়গা থেকে আমরা যদি লিখি যে 5টা যদি লসাগু করে নিই তাহলে t² মাইনাস t মাইনাস 60 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 420। এখন এইখান থেকে চলে আসি যে t² মাইনাস t মাইনাস 60 তার হোল স্কোয়ার সমান 420 ইন্টু 5। তাহলে এখান থেকে 0 5 গুণ 10 0 5 4 20 আর রেখে 21, ঠিক আছে। তাহলে 5 গুণে 10 0 হলো 5 4 20 আর 21, 21 হয়ে গেলো এটা। দেখো t² মাইনাস t মাইনাস 60 তার হোল স্কোয়ার, এটা a² মাইনাস b² সূত্র যদি বসাই তাহলে a প্লাস বি আর একটা কি লেখা যায় a মাইনাস বি। এইখান থেকে আমরা ইকুয়েশনটিকে এখানে নিয়ে আসছি, তাহলে লিখতে পারা যায় 2t মাইনাস 60 আর এদিকে টি ক্যান্সেল আউট হলে ইন্টু 60 সমান কত হয়ে গেলো 2100। কত হয়ে গেলো 2100। 60 এখানে যদি কেটে দিই 0 0 আর 6 দিয়ে 6 3 18 19 20 21 3 30 6 5 30 35। তাহলে ফাইনালি 2t মাইনাস 60 সমান হচ্ছে 35, ঠিক আছে। তাহলে 6 0 কেটে গেল, 6 3 18 19 20 21 3 30 5 6 30 হয়ে গেল। এখন যদি আমরা 2t বার করতে চাই তাহলে এখান থেকে আমরা কত বার করছি না এই ইকুয়েশনটা থেকে 350 হলো, এই ইকুয়েশন থেকে 350 আর 2t যদি বার করি তাহলে হবে 350 প্লাস 60 তাহলে 410 2t সমান, তা টিটা কত 205 এত সেকেন্ড। দেখো দেখি উত্তর 205 আছে কিনা, হ্যাঁ অপশন বিতে আছে 205, অর্থাৎ অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কত উত্তর হবে 205, এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এটি হয়ে গেলে এরপরে আমরা করব তারপরেটা 23টা। তাহলে দেখো এ আর বি এর এখানে মেন জায়গা হচ্ছে কি যে এ যখন রান করছে তার 1 মিনিট পরে বি রান করছে, তাহলে বি এর তুলনায় না হলেও কিছুটা দূরত্ব পিছিয়ে আছে, আর যার কারণে এ থেকে বি এর দূরত্বের ডিফারেন্সটা করলাম কি 4.2 কিলোমিটার, আর কিলোমিটারকে সেটাকে মিটারে কনভার্ট করলাম, তার হিসাবে আমরা টি এর মানটা বার করে নিলাম। তাই এই ছিল 23-এর কোশ্চেন। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কত কনসেপচুয়াল কোশ্চেন আছে। এরপরে কোশ্চেনে 23-এর পর আমরা 24-এ চলে যাব। 24-এর কোশ্চেন দেখবে। 24-এর কোশ্চেনটা বলেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেনে জানলায় বসে একজন আরোহী দেখলেন যে 10 সেকেন্ড ধরে বিপরীত দিকে আগত 32.4 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল আর একটি ট্রেন অতিক্রম করলো। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? যদি দুটি ট্রেন একই দিকে ধাবমান হয় তাহলে তখন রিলেটিভ ভেলোসিটি হয় দুজনের ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড ইউ মাইনাস ভি। আর যদি দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে ধাবমান হয় তখন রিলেটিভ ভেলোসিটি হয় ইউ প্লাস ভি। আর এখানে সেটাই আমি কাজ করব, যে প্রথম ট্রেনটার প্রাথমিক বেগ ইউ কত দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। যখনই 72 কিলোমিটার পার আওয়ার আছে সঙ্গে সঙ্গে 5/18 করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, 4 8 এবং 72 5 4 20 মিটার পার সেকেন্ড। আর ভিটা কত দেওয়া আছে 32.4 কিলোমিটার পার আওয়ার, আর এটাকে যদি করি 32.4 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, এখান থেকে 32.4 অর্থাৎ এইটা বাই 10 5/18, ঠিক আছে। তাহলে 6 3 18 আর 6 5 30 2 24 4 6 24 3 18 দুগুণে 3 18 54 5 দুগুণে 10 আর 2 9 18 আলটিমেট 9 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে রিলেটিভ ভেলোসিটি কত হবে না ইউ প্লাস ভি হবে, অর্থাৎ 20 প্লাস 9 সমান 29 মিটার পার সেকেন্ড। আচ্ছা সময় কত দেওয়া আছে, কত সময় কোশ্চেনে বলা আছে দেখো না সময় দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে আমরা যদি বি দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য বার করি তা দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য এর সমান যদি ভিটি সূত্র বসায়, ভি মানে এখানে রিলেটিভ ভেলোসিটি সেটা হচ্ছে 29
আর একদিকে হচ্ছে 10, তাহলে 290 এত মিটার। এসে মানটা বেরিয়ে গেল। এসে মানটা কত বেরিয়ে গেল? 290 মিটার। দেখো এখানে 290 অপশান কতটা আছে? অপশান ডি। তো এটা হচ্ছে কাজ, যে একে অপরে যদি বিপরীত দিকে ধাবমান হয় তাহলে তখন রিলেটিভ ভেলোসিটিটা বিয়োগ হয়ে যায়, যোগ হয়ে যায়। আর যদি একই দিকে ধাবমান হয় তাহলে রিলেটিভ ভেলোসিটিটা তখন কি হয় না, তখন বিয়োগ হয়ে যায়। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির নিয়ম। 24-এর পর 25-এর কোশ্চেন যাব। 25-এর কোশ্চেনে কী বলা আছে? 25-এর কোশ্চেন বলছে, একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দ্বিতীয় স্থানাধিকারীর তুলনায় ভি বেগ বেশি নিয়ে যায় এবং টি সময় কম নিয়ে প্রতিযোগিতা শেষ করে। তাহলে প্রথম লোকটা দ্বিতীয়টার তুলনায় বেগটা যেমন বাড়িয়েছে, সময়টা সেরকম কমছে। পরে বলছি, যদি প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের ত্বরণ যথাক্রমে A1 ও A2 হয়, তাহলে কোন সম্পর্কটি সঠিক হবে? তাহলে আমরা লিখছি যে ধরি প্রথম জন এখানে কি হচ্ছে না, ত্বরণ A1, সময় T1 এবং তার সাথে বেগ V1 লাভ করে। আর দ্বিতীয় জন কি না, দ্বিতীয় জন হচ্ছে ত্বরণ A2, সময় T2 আর বেগ V2 লাভ করে। তার প্রথম জনের একরকম আর দ্বিতীয় জনের ক্ষেত্রে আর এক রকম। এখন শর্ত কাজে লাগাচ্ছি, তাহলে আমি কি লিখতে পারি যে শর্তে V1 প্রথমটার বেগ মানে প্রথম জনের যে বেগটা হবে সেটা দ্বিতীয় থেকে কত বেশি? V বেশি, তাহলে V2 প্লাস V। আর সময়ের রেসপেক্টে প্রথমের সময়টাকে হচ্ছে দ্বিতীয় যা সময় লাগছে তার থেকে টি সময় কম লাগছে, তাই T2 মাইনাস টি। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথম জনের ক্ষেত্রে পুরো ডিটেলসটা বার করি, তাহলে প্রথম জনের ক্ষেত্রে বা প্রথম ব্যক্তির ক্ষেত্রে তাহলে লিখতে পারা যায় যে এস সমান কি না ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এইখান থেকে যেহেতু সে স্থিরাবস্থা থেকে যাত্রা করেছে, ইউটা 0 প্লাস হাফ ইন্টু A1 ইন্টু T1 স্কোয়ার। ঠিক আছে, আর তার সাথে আমরা কি বার করতে পারি না, ভি সমান ইউ প্লাস এটি যে সূত্র, এখান থেকে লিখতে পারা যায় যে V1 বেগ নিয়ে যাচ্ছিল প্রথম ব্যক্তি স্থিরাবস্থা থেকে, অর্থাৎ 0 ইন্টু A1 ইন্টু T1। তাহলে এইখান থেকে যদি A1 বার করি তাহলে সেটা কি লিখবো V1 বাই T1। আর এই A1টা যদি এখানে বসিয়ে দিই তাহলে লিখতে পারি হাফ ইন্টু A1 এর জায়গায় V1 বাই T1 ইন্টু T1 স্কোয়ার। T1 কেটে গেলে লিখতে পারা যায় হাফ ইন্টু V1 ইন্টু T1 কি সমান এস সমান বেরিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে একটা বেরোলো এস। এবার দ্বিতীয় ক্ষেত্রে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বানিয়ে নিলাম, এটা প্রথম ব্যক্তির রেসপেক্ট হলো। এখন দ্বিতীয় ব্যক্তির জন্য যদি লিখি, তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য, কারণ দ্বিতীয় ব্যক্তি কি না A2 ত্বরণ T2 সময় V2 বেগ লাভ হচ্ছে, তা দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে একই সূত্র এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র থেকে লিখতে পারা যায় 0 প্লাস হাফ ইন্টু A2 ইন্টু T2 স্কোয়ার। আর তার সাথে লিখতে পারা যায় ভিটা কত না, ভি সমান ইউ প্লাস এটি সূত্রতে V2 সমান 0 প্লাস A2 T2 কত A2 T2। আর ওইখান থেকে যদি আমরা A2টা বার করে দিই তাহলে সেটা কত হবে V2 বাই T2। আর ওইটা যদি এইখানে বসিয়ে দিই তাহলে এর সমান হবে হাফ ইন্টু V2 বাই T2 ইন্টু T2 স্কোয়ার। তাহলে আলটিমেট যদি কেটে যায় তাহলে হাফ ইন্টু V2 ইন্টু T2 কী বেরিয়ে গেলো এস। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। একই রকম সিস্টেম। তাহলে উভয়ের অতিক্রান্ত দূরত্ব যদি সমান হয় তাহলে যেহেতু এস অর্থাৎ 1 ইকুয়াস টু 2, যেহেতু 1 ইকুয়াস টু 2 তাহলে লিখতে পারা যায় হাফ ইন্টু V1 T1 সমান হাফ ইন্টু V2 T2। হাফ হাফ কেটে গেল, তাহলে লিখতে পারা যায় V1 T1 সমান V2 T2। এটা তো লিখতে পারা যায়, তাহলে এটা আমি আর লিখলাম। এখন আমরা দেখো এই ইকুয়েশন থেকে লিখতে পারি যে V1 অর্থাৎ প্রথম ব্যক্তির রেসপেক্টে ধরি, তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় রেসপেক্টে যদি কনভার্ট করি তাহলে V1টাকে কী লিখতে পারি V2 প্লাস V। আর T1টাকে কী লিখতে পারি T2 মাইনাস T। আর সেটা কি লিখতে পারি V2 ইন্টু T2। তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমরা সোজা চলে আসি তাহলে কোনাকুনি যদি এর সাথে যদি গুণ করে দিই 4টে গুণ হবে। তাহলে প্রথমটা হচ্ছে V2 ইন্টু T2, তারপর এটা হচ্ছে V2 ইন্টু T, তারপর হচ্ছে V ইন্টু T2,
মাইনাস ভিটি সমান ভি2 ইন্টু টি2। এখান থেকে ভি2 টি2কে যদি কেটে যায় তাহলে লিখতে পারা যায় মাইনাস ভি2 ইন্টু টি প্লাস ভি ইন্টু টি2 মাইনাস ভিটি সমান হচ্ছে 0। আর এইখান থেকে যদি ভি কমন নিই তাহলে লিখতে পারা যায় যে টি2 মাইনাস টি সমান ভি2 টি। আর টি2 মাইনাস টি মনে হচ্ছে টি1, তাহলে লিখতে পারা যায় ভি টি1 সমান ভি2 টি। কি লিখতে পারা যায় ভি টি1 সমান ভি2 ইন্টু টি। এবার এতটা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে আমরা কিন্তু এই সাইডটাকে একটু মুছে দেবো, কারণ খাতাতে তোমরা লিখছো। তাহলে এই পোর্শনটাকে যদি আমরা মুছে দিই তাহলে এখান থেকে লিখতে পারা যায় যে ভি ইন্টু টি1 সমান ভি2 ইন্টু টি। তাহলে অতএব লিখতে পারা যায় যে ভি সমান ভি2 ইন্টু টি বাই টি1। এই ইকুয়েশন থেকে দেখো যে ভি2 ইন্টু যদি টি লিখি বাই টি1, ভি2 বাই টি1 সমান কি লেখা যায় ভি1 বাই টি2। এই জায়গাটা থেকে, এইখানটা থেকে, যেখানটা আমরা আঙুলটা দেখাচ্ছি এই জায়গাটা থেকে, তাহলে এখানটায় লিখতে পারা যায় যে ভি1 বাই টি2 ইন্টু টি। ব্যাস, এটা হচ্ছে ব্যাপার। এখন আর একটা কাজ করছি, এটা বাঁ দিকে ভি দিয়ে চলছে। আমি যদি এটাকে দুবার লিখতে চাই, অর্থাৎ স্কোয়ার দুবার ইউজ করতে চাই, তাহলে রুট ইউজ করতে হবে। তাহলে ভি1 বাই টি2 আবার ভি1 বাই টি2, আর বাইরে টি যেমন আছে। তাহলে এখান থেকে ভি1 বাই টি2 লিখলাম, আর ভি1 বাই টি2 জায়গায় কি লিখতে পারি ভি2 বাই টি1, একই কথা, কারণ এই সম্পর্ক থেকে পেয়েছি আমরা। ব্যাস, ভি1 বাই টি2 জায়গায় আর ভি2 বাই টি1, প্রথমটাকে লিখছি যে ভি1 বাই টি1 আর দ্বিতীয়টা লিখছি ভি2 বাই টি2, কারণ বেগ বাই সময় মনে হয় ত্বরণ। তাহলে বেগ বাই সময় যদি ত্বরণ হয় তাহলে লিখতে পারি যে রুট আন্ডার অফ a1 ইন্টু a2 ইন্টু টি সমান কি ভি। তাহলে ভি সমান হচ্ছে রুট আন্ডার অফ a1 a2 ইন্টু টি, আর রুট আন্ডার অফ a1 a2 ইন্টু টি সেটা হচ্ছে অপশন বিতে আছে, অর্থাৎ উত্তর হবে অপশন বি। দেখো ক্যালকুলেশন কোন লেভেলের আছে, ভালো করে ক্যালকুলেশনটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই ছিল ক্যালকুলেশন 25-এর কোশ্চেন। 25-এর পর আমরা 26-এর কোশ্চেনে চলে যাব। দেখো এরপর 26-এর কোশ্চেন 26। 26-এর কোশ্চেন বলেছে সরলরেখা বরাবর গতিশীল একটি বস্তুর ত্বরণ সমান রুট আন্ডার অফ বেগ হয়। এখন যদি বস্তুটিকে 1 সেকেন্ড সময়ের মধ্যে থামানো হয় তবে বস্তুটির প্রাথমিক বেগ কত হবে, এটি বার করতে বলেছে। তাহলে কি সম্পর্ক আছে, ত্বরণ সমান মাইনাস রুট আন্ডার অফ বেগ, এটি দেওয়া আছে। তাহলে ওইটি আমরা লিখি যে সম্পর্কটি ত্বরণ সমান মাইনাস রুট আন্ডার অফ বেগ। তাহলে যেটাকে আমরা লিখতে পারি এ সমান মাইনাস রুট ভি। এরপর যদি এটাকে আমরা বার করি তাহলে লিখতে পারি ডিভিডিটি। তাহলে ডিভিডিটি সমান মাইনাস রুট ভি। তাহলে পুনরায় ডিভি বাই রুট ভি সমান মাইনাস ডিটি। ডিটিটা এইদিকে চলে এলাম, রুট ভিটা নামিয়ে দিলাম। এখন কত থেকে কত সময়ের মধ্যে বেগটা ভি বেগ নিয়ে যাচ্ছিল তারপর থেমে গেছিল। তাহলে ভি বেগ নিয়ে যাচ্ছিল তারপর থেমে গেছে, তাহলে ভি টু 0, ঠিক আছে। লোয়ার লিমিট হচ্ছে ভি আর লাস্ট আপার লিমিট হচ্ছে কি 0, ডিভি বাই রুট ভি। আর এইদিকে সময়টা কত, 0 থেকে কত সময় যাচ্ছে না 1 সেকেন্ড, তাহলে ইন্টু ডিটি। তাহলে এইখান থেকে লিখতে পারা যায় উইচ ইমপ্লাইজ করে যে ভি টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিভি কত ভি টু 0-তে, আর এটা হচ্ছে মাইনাস ডিটি 0 to 1-এ, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারা যাবে কত যে ভি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 অ্যাট 0 to ভি, আর এখানটা হচ্ছে মাইনাস টি অ্যাট 0 to 1। চলে এলাম সোজা এখানে। তাহলে এই দিকটা দেখো ভি টু দি পাওয়ার হাফ বাই হাফ, আর এইখানটা হচ্ছে কত মাইনাস 1, কারণ টি এর আপার লিমিট বসবে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসবে, লোয়ার লিমিট 0, তাহলে বসিয়ে লাভ নাই, তাহলে মাইনাস 1 হবে। তাহলে হুইচ ইমপ্লাইজ করে এখান থেকে লিখতে পারি যে 2 ইন্টু ভি টু দি পাওয়ার হাফ সমান মাইনাস 1। তাহলে ভি টু দি পাওয়ার হাফ সমান কত হবে মাইনাস 1/2, কারণ 2টা নেমে গেল। উভয় সাইডে স্কোয়ার করে দিলে শুধু ভি কত হবে মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 1/4, আর সমান লেখা আছে 0.25। তাহলে এইটি হচ্ছে উত্তর। তাহলে 0.25 মিটার পার সেকেন্ড। ভালো করে ইন্টিগ্রেশনটি দেখে নাও, ঠিক আছে। 26-এর পর আমরা 27-এর কোশ্চেনটা চলে যাব। 27-এর কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, আসার চান্স অনেক বেশি, ভিভিআইপি রাখবে।
27 কোশ্চেনে বলা আছে একটি পাখি মডিউলাস অফ t-2 মড শেষ মিটার পার সেকেন্ড বেগে সরলরেখা বরাবর আকাশে উড়ছে। ফুল স্টপ। টি এখানে সময় 4 সেকেন্ড পরে পাখির অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে বেগটা কত আছে? t-2 মডিউলাস এত মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে আগে যদি গ্রাফ না এঁকেছো তাহলে কিন্তু কোনো রকমভাবে এই অঙ্কটি করতে পারবে না। আর এখানে পাখি মাছি এইভাবে কোশ্চেনটা দেওয়া থাকবে। এখানে ভি উপর দিকে কাজ হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এদিকে সময়টি যেটা সেকেন্ডে প্রকাশ করা হচ্ছে, আর এটা হচ্ছে মূলবিন্দু ও। এটা হচ্ছে মূলবিন্দু ও। এখন আমরা লেখচিত্র করবো, যেটা তোমরা ক্লাস 9-10-এ শিখেছিলে লেখচিত্র ফর্ম ভিআরটি, ওইখানে করতে y/x এর। তাহলে এরকমভাবে যদি করি, তিনটে মান বসাবো। ফার্স্ট মান বসাবো যেটা, সেটা হচ্ছে t=0-তে ভি কত হবে? 2। এই তিনটেই মান বসাবো। একটা হচ্ছে টিকে 0 ধরে ভি এর সর্বোচ্চ মানটা দেখব, এবার টিকে সেই মানটাই বসাবো যাতে ভিটা 0 হয়। তাহলে টি এর কত মান বসালে ভি 0 হবে? 2 বসালে 0 হবে। আর একটা হচ্ছে যেটি দেওয়া থাকবে, কত দেওয়া আছে এখানে? 4 সেকেন্ড। তাহলে টি এর মান যদি 4 বসায় তাহলে ভি এর মান 2। এবার এই যে ভ্যালুগুলো এখানে পুট করব। তাহলে t=0-তে ভি 2, t=0-তে ভি 2 ধরে নিলাম। এটা হচ্ছে টি এর 2 পয়েন্ট আর টি এর 4 পয়েন্ট, আর এটা হচ্ছে ভি এর 2 পয়েন্ট, ভি এর 4 পয়েন্ট। তা t=2-এ ভি যদি 0 হয়ে যায়, তার মানে হচ্ছে t=0-তে ভি 2 মানে এইখান থেকে স্টার্ট হলো। t=2-তে ভি 0, তাহলে t=2 মানে এই পয়েন্টটা। আর t=4-এ ভি 2, তাহলে 4-এ ভি 2 মানে এই পয়েন্টটা। তাহলে এইখানটায় এরকমভাবে আমরা একটা স্ট্রেট লাইন এইভাবে টেনে দিলাম, যে সরলরেখা। এখন আমরা যদি এই পয়েন্টটা ও, এইটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি, আর এটা যদি ডি হয়, তাহলে দেখো দুটো ত্রিভুজ আসছে, একটা ও এ বি ত্রিভুজ আর একটা বি সি ডি ত্রিভুজ আসছে। আর বেগ সময় লেখচিত্রে যে ক্ষেত্রফলটা পাওয়া যায় সেটাই তার সরণ বা অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। তাহলে অতএব, এবং অতিক্রান্ত দূরত্ব করছি, তাহলে অতএব অতিক্রান্ত দূরত্ব যদি করি, অতএব অতিক্রান্ত দূরত্ব সমান, তাহলে দেখো প্রথমে কি করছি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, তাহলে দুটো ক্ষেত্রফল যোগ করব। তাহলে ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা হচ্ছে ওবি আর উচ্চতা কত? ও এ। আর এর ক্ষেত্রে লিখবো কি? হাফ ইন্টু ভূমি বিডি আর উচ্চতা হচ্ছে কত? সিডি। তাহলে এখান থেকে হাফ ইন্টু ওবি, ওবিটা কত? 2 আর উচ্চতা হচ্ছে ও এ 2। আর এখান থেকে হাফ ইন্টু বিডি হচ্ছে 2 আর সিডি হচ্ছে কত? না, সিডি হচ্ছে 2। 2 2 করে কেটে গেল। তাহলে এখান থেকে 2 + 2 অর্থাৎ 4 এত মিটার। কত হয়ে গেল? 4 মিটার। ঠিক আছে, তো এইটি হচ্ছে কোশ্চেন। পরের কোশ্চেন আমি তোমাদের এই ফরম্যাটেরই দিচ্ছি, সেটা হচ্ছে ঘরে করবে এটা। ভি সমান হবে মডিউলাস অফ t-3 মিটার পার সেকেন্ড। একটি পাখি বা মাছি যাই ধরবে, আর ওইখানে সময় দিবে 6 সেকেন্ডে। তোমরা কমেন্ট সেকশনে বলবে যে 6 সেকেন্ডের রেসপেক্টে ভি সমান মডিউলাস t-3 মিটার পার সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত বেরিয়েছে। এটি তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, সব লেখা ভাষা একই, শুধুমাত্র তিনটে ব্যাপার। একটা হচ্ছে ভি সমান মডুলাস অফ t-3 মিটার পার সেকেন্ড, আর 4 সেকেন্ড না ধরে এখানে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করবে। এটা তোমাদেরকে দিলাম। 27-এর পর এটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। 27-এর পর 28-এর কোশ্চেন দেখো। 28-এর কোশ্চেন আছে, এক্স অক্ষ বরাবর একটি কোণার সরণের সমীকরণ x সমান 40 + 12t - t³ থামার আগে কোণাটি কত দূর যাবে। কত দূর যাবে মানে তার আমাকে ডিস্টেন্স বার করতে হবে। তাহলে প্রথমে ইকুয়েশনটা লিখে দিই, x সমান 40 + 12t - t³। এ বলছে থামার আগে কত দূর যাবে। তাহলে আগে তো আমার বেগ বার করি। বেগ সমান কত? dx/dt। তাহলে সমান কত হয়? ddt অফ 40 + 12t - t³। তাহলে ডেরিভেটিভ 40 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। 12 × t এর জন্য 1 আর t এর জন্য 3t²। তাহলে 12 - 3t² সমান হচ্ছে ভি। তাহলে শর্তে কত দূর যাবে অর্থাৎ ভিটা কত? 0। তাহলে 12 - 3t² যদি 0 হয়ে যায়, 3t² সমান কত হবে? না 12, আর t² সমান হবে 4, আর t সমান কত হবে? 2।
কত দূর যাবে, মানে এই যে ভ্যালুটা এলো এই ভ্যালুটা এক্সের জায়গায় যদি পুট করি এক্স অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে লিখতে পারা যায় 40 প্লাস 12 টি এর জায়গায় 2 মাইনাস টি কিউ মানে 2 এর কিউ, তাহলে 40 প্লাস 24 মাইনাস 8, তাহলে 64 মাইনাস 8 অর্থাৎ 56 এত মিটার। কত উত্তর হয়ে গেল? 56 মিটার। এটা হচ্ছে 28 কোশ্চেন। 28 পর আমরা 29 চলে আসি। 29 কোশ্চেন দেখবে মন দিয়ে। 29 কোশ্চেন কি বলেছে? 29 কোশ্চেনে বলা আছে যে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময়ব্যাপী v1 সুষম বেগে চলে, পরে একই সময়ব্যাপী সুষম গতিবেগে v2 নিয়ে চলল। গাড়ির গড় গতিবেগ কত হবে? সুষম গতিবেগে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে সমবেগ নিয়ে যাচ্ছে। প্রথমে এখন কতটা যাচ্ছে না, প্রথমে যাচ্ছে v1 আর তারপরে যাচ্ছে v2। তাহলে আমরা যদি প্রথম ক্ষেত্রে ধরে নিলাম a থেকে b আর b থেকে c, তাহলে এ থেকে বি ক্ষেত্রে আমার বেগটা হচ্ছে v1 আর সেক্ষেত্রে সময় t1 যাচ্ছে একই সময় নিয়ে, কারণ সমবেগে যাচ্ছে, আর সেখানে s1, আর এটা হচ্ছে v2, এদিকে হচ্ছে আমাদের s2 আর সময়টা নিচ্ছে t, কারণ উভয় ক্ষেত্রে সময়টা একই। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা লিখি যে প্রথম ক্ষেত্রে কত না, আমরা s সমান vt, সমবেগের সূত্র হলে s সমান vt ইউজ করে, তাহলে s1 সমান লেখা যায় v1 ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে s1 সমান v1 ইন্টু টি। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন করব তখন লিখব কি যে s2 সমান v2 ইন্টু টি। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমরা যদি গড় বেগ যদি বার করি তাহলে মোট সরণ বাই মোট সময়, তাহলে মোট সরণ হচ্ছে s1 প্লাস s2 আর মোট সময়টা কত টি প্লাস টি, কারণ একই সময় নিয়ে যাচ্ছে। s1 s2 মান কত হলো v1 টি প্লাস v2 টি, আর এই ক্ষেত্রে হচ্ছে কত 2 টি, তাহলে উপরে টি কমন নিলে v1 প্লাস v2 আর নিচে হবে বাই 2 টি, তাহলে টি কেটে গেল, তাহলে v1 প্লাস v2 বাই 2 কি সমান গড় বেগ। তাহলে গড় বেগ কত হয়ে গেল v1 প্লাস v2 বাই 2। এখানে উত্তর হবে v1 প্লাস v2 বাই 2, অর্থাৎ অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। এটা ছিল 29 কোশ্চেন। এবার 30 কোশ্চেন, এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কোশ্চেন হবে। পরবর্তী ভিডিওতে 30 পর অর্থাৎ 31 থেকে কন্টিনিউ হবে। তো 30 কোশ্চেন দেখো মন দিয়ে শুনবে। 30 কোশ্চেন আছে একটি ট্রেন স্থির অবস্থা থেকে, এই যে স্থির কথাটা ইউজ করছে মানে ইউটা 0, স্থির অবস্থা থেকে আলফা সমতলে যাত্রা শুরু করে t1 সময় x দূরত্ব যায়, ঠিক তারপরে বিটা সমমন্দনে t2 সময় y দূরত্ব গিয়ে থেমে গেল, তাহলে তার কোন সম্পর্কটা ঠিক হবে? তাহলে ধরে নিলাম এখান থেকে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। a থেকে b আলফা ত্বরণ নিয়ে যাচ্ছে, কত দূরত্ব যাচ্ছে না আলফা ত্বরণে t1 সময় x দূরত্ব, আর এটা হচ্ছে t2 সময়ে বিটা, হ্যাঁ বিটা ত্বরণে যাচ্ছে না মন্দনে, বিটা মন্দনে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয়টা দিয়েছে মন্দনে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমাদের t2 আর দূরত্ব কত যাচ্ছে y, আর লাস্টে সি বিন্দুতে এসে থেমে গেল। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যদি এ আর বি পথের উপর আলোচনা করি তাহলে ইউটা 0 হয়ে গেল, আর ভি সমান আমরা যদি বার করি তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। তাহলে ইউটা 0 আর 2 ইন্টু এর জায়গায় আলফা আর এসটা কত এক্স দূরত্ব যাচ্ছে, এখানে ভি স্কোয়ার সমান এটা বোঝা গেল। তাহলে এটা যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s এর এটা প্রথম ক্ষেত্রে পাওয়া যায়। আর কি পাওয়া যায়, ভি সমান ইউ প্লাস এটি সূত্র বার করলে ভি সমান 0 প্লাস আলফা ইন্টু সময়টা ধরে নিয়েছি t1, দ্যাট ইজ কল আলফা ইন্টু t1 হচ্ছে ভি এর মানটা। আর এইখান থেকে যদি আমরা এসটা বার করি মানে হ্যাঁ এসটা, তাহলে এস সমান কত হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে লিখতে পারা যায় যে এস সমান ইউটি মানে পুরো পার্টটা 0, হাফ ইন্টু আলফা ইন্টু t1 স্কোয়ার, হাফ ইন্টু আলফা ইন্টু t1 স্কোয়ার। এটা হচ্ছে প্রথম পার্টটা হয়ে গেল। এখন বিসি পথে বলছি, এখন কোথায় বিসি পথে, এখানে মন্দন কাজ করছে। তাহলে যদি সে বিসি পথে যায় তখন সেক্ষেত্রে ধরবো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, এই সূত্র থেকে অন্তিম বেগটা 0 আর প্রাথমিক বেগ মানে এই বেগটা নিয়ে যাচ্ছে। এখন সেটার ক্ষেত্রে মান বসাবো কি না, সেটা মান বসাবো আলফা t1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিটা মন্দন নিয়ে যাচ্ছে আর দূরত্বটা y ধরবো। তাহলে এখান থেকে 2 বিটা ওয়াই সমান হচ্ছে আলফা স্কোয়ার আর t1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে ওয়াইটা কত আলফা স্কোয়ার t1 স্কোয়ার বাই 2 বিটা, আলফা স্কোয়ার t1 স্কোয়ার বাই 2 বিটা, এটা 2 নম্বর ইকুয়েশন।
আর এখান থেকে এক্সের মান কত বেরিয়েছে, আলফা t1 স্কোয়ার বাই 2, এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে এক্সের মান হচ্ছে আলফা t1 স্কোয়ার বাই 2 1 নম্বর ইকুয়েশন, আর আলফা স্কোয়ার t1 স্কোয়ার বাই 2 এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 2 ভাজিত যদি 1 করি কি দেখতে পাবো, যে y বাই এক্স সমান হবে, y এর ভ্যালু করছি আলফা স্কোয়ার t1 স্কোয়ার বাই 2 বিটা, আর এখানে হচ্ছে আলফা t1 স্কোয়ার বাই 2। দেখো 2 কেটে গেল, আচ্ছা t1 স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে ফাইনালি লিখতে পারা যাচ্ছে এক্স বাই ওয়াই যদি করতাম তাহলে এটা হতো, আর এখানে হচ্ছে আলফা বাই বিটা, কি আসবে আলফা বাই বিটা, আলফা আলফা কেটে একটা আলফা থেকে যাবে, তাহলে ওয়াই বাই এক্স হচ্ছে আলফা বাই বিটা, তাহলে এক্স বাই যদি ওয়াই হতো তাহলে লিখতাম বিটা বাই আলফা। এটা একটা ইকুয়েশন পেলাম, তাই এক্স বাই ওয়াইটা হয়ে গেল কি বিটা বাই আলফা। এছাড়া এখান থেকে আমরা আর কিছু লিখতে পারি না, এখান থেকে আমরা আর একটা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি ভি সমান ইউ মাইনাস এটি সূত্র লাগাই, কি আমরা লিখছি ভি সমান ইউ মাইনাস এটি, তাহলে তখন সেক্ষেত্রে লেখা যায় 0 সমান ইউটা কত আলফা t1 ছিল মাইনাস এ ইন্টু টি, এখানে এ মানে হচ্ছে বিটা আর সময়টা কত t2, তাহলে এখান থেকে লিখতে পারা যায় বিটা t2 সমান আলফা t1, তাহলে t1 বাই যদি t2 করি তাহলে বিটা বাই আলফা, তাহলে t1 বাই t2 হচ্ছে বিটা বাই আলফা। এবার অপশান দেখি, অপশানে কী আছে, দেখো এক্স বাই ওয়াই সমান বিটা বাই আলফা, হ্যাঁ এটাও মিলেছে। দ্বিতীয় হচ্ছে বিটা বাই আলফা সমান t1 বাই t2, এটাও মিলেছে। তৃতীয় হচ্ছে এক্স সমান ওয়াই, না মিলে নাই। আর এক্স বাই ওয়াই সমান বিটা t1 বাই আলফা t2, এটা মিলে নাই। তাহলে এখানে অপশান এ এবং বি দুটোই উত্তর আসছে, অপশান এ অ্যান্ড বি। জয়েন্টের কোশ্চেন এটা, আর জয়েন্টের কোশ্চেনে একের অধিক অপশানের উত্তর হয়, তার কারণে এটা আমাদের এ ও বি দুটোই উত্তর হয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো 30-এর কোশ্চেন। তাহলে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে 16 থেকে 30 পর্যন্ত সলভ করলাম, এর পরের ভিডিও 31 থেকে করব। ঠিক আছে, তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আর যে কোশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম অবশ্যই সেটা দেখাবে। আজকের ভিডিও এতটা পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদেরকে পাঠিয়ে দেবে, আর প্রথমবার যদি হয়ে থাকো অবশ্যই ভিডিও সব কিছু দেখবে, প্লে লিস্ট কমপ্লিট দেখবে। আজকের ভিডিও এতটা পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।